গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ভোর 4টা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালে এতটা ঠান্ডা লাগছিল যে মুড়ি দিয়ে শুতে হবে, ঠিক এই রকম অবস্থা। আমাদের তো সকালে ব্ল্যাঙ্কেট বের করে গায়ে দিতে হয়েছিল। যখন শুয়েছিলাম তখন ফ্যান চালু ছিল, আর ঘুম থেকে যখন উঠলাম তখন লেপ গায়ে। সত্যি বৃষ্টি হওয়ার পর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। যাই হোক, ঝটপট করে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো তো এটা প্রতিদিনের ডিউটি। এটা শুধু আমার নয়, আমার মনে হয় প্রতিটা মেয়েরই এটা ডিউটি। এই রকম বিছানা টান টান করে পেতে রাখতে তো আমার খুব ভালো লাগে। আর ঘর গোছানো থাকলে ঘরটা দেখেই তো মনটা একদম শান্ত হয়ে যায়। তাড়াতাড়ি করে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখছি। আমি আমার রুমটাকে তো সুন্দর করে সব সময়ের জন্য গুছিয়ে রাখার চেষ্টা করি। তোমরা তো ভিডিওতে ভালো করেই দেখতে পাচ্ছ যে রুমের চারপাশেই ফুলে ভর্তি, কোথাও একটু ফাঁকা রাখিনি। যাই হোক, ঝটপট করে বিছানাগুলো গুছিয়ে তারপর ঝাড়ু দিয়ে দিই। এমনিতে তো এই কাজগুলো আমি প্রতিদিন করি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। আমি সারাদিন কি কি করি, কি কাজ করি, এগুলো তো প্রতিদিন ভিডিও করা সম্ভব হয় না, কারণ ক্যামেরা ধরার মতো তো কেউ নেই। তাই একা একা ভিডিও বানাতে তো খুব কষ্ট হয়। যাই হোক, সকালের কাজগুলো শেষ করে এবার বসে পড়েছি একটু চা খাওয়ার জন্য। বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম একটু গরম গরম চা খেলে তো খুব ভালো লাগে। দোলনায় বসে বসে চা খাচ্ছি, আর এই দোলনাটায় বসতে তো আমার খুব ভালো লাগে। আর সাধারণত কিন্তু এখানে বসে আমি চা খাই না, কিন্তু আজকে বাইরে বৃষ্টি পড়ছে তাই দেখতে দেখতে চা খেতে খুব মজাই লাগছিল। তারপর যাচ্ছি আমার ছেলের জামা কাপড়গুলো ধুতে। আর আজকে ওয়েদারটা খারাপের জন্য শুধু আমার ছেলের জামা কাপড়গুলোই ধুচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো না যে এই ভিডিওগুলো করার জন্য আমি কতবার স্ট্যান্ড ঠিক করেছি, কারণ ভিডিওগুলো আমি পেছনের ক্যামেরা দিয়ে করছিলাম, তাই নিজেও বুঝতে পারছিলাম না যে ঠিকঠাক ক্যামেরায় এসেছে কিনা। যাই হোক, জামা কাপড় কেচে স্নান করে একদম রেডি হয়ে পড়েছি। সকালে তো একটু তাড়াতাড়ি স্নান করিনি, কারণ পুজো দেবো বলে। তাছাড়া আমার ছেলে তো ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে ওঠার আগেই আমি চেষ্টা করি আমার সকালের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে। তাছাড়া ও ঘুম থেকে ওঠার পর ঠিক মতো কোনো কাজ আমাকে করতে দেবে না, তাই চেষ্টা করি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নেওয়ার। এরপর পুজোটা শেষ করে নিই, তারপর আবার ভিডিও চালু করব, কারণ পুজো দেওয়ার সময় আমি ভিডিও করতে একদমই চাইছি না। এরপর দেখো পুজো দিয়ে চলে এলাম, তারপর আবার লেগে পড়লাম বাড়ির কাজে। আর এই মশলা দানিগুলো দেখো কতটা নোংরা হয়ে গেছে। আমি তো অনেকদিন বাড়িতে ছিলাম না, তাই এগুলো পরিষ্কার করা হয়নি। আমি তো একাই ব্যবহার করি, আমার শাশুড়ি মা এতটা ব্যবহার করে না। তোমরা জানো এই মশলাদানিটা আমার খুব প্রিয়। আমি যখন প্রথম অনলাইনে দেখেছিলাম তখন দেখেই পছন্দ হয়ে গিয়েছিল, তাই তো আমার কিচেনের জন্য এটা প্রথমেই অর্ডার করেছিলাম। এটার মধ্যে আছে 16খানা ডিব্বা, তাই ধুতে তো একটু সময় লাগছিল। দু একটা ডিব্বায় তো মশলাও ভরা ছিল, একটা ডিব্বায় তো হলুদ গুঁড়ো ভরা আছে, তাই সেটা বাইরে থেকেই ধুয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে এই রকম শখের জিনিসগুলো আমার পরিষ্কার করে রাখতেই খুব ভালো লাগে। আমার কিচেনে